আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা বিসিএস এ আসা 4টা প্রশ্ন দেখব, সেখান থেকে এমন আছে হুবহু চলে আসতে পারে। তো মনোযোগ সহকারে দেখবেন আশা করি। ফার্স্ট কোশ্চেন, যদি চ ইন্টু জি সমান সমান 42 হয়, তবে জে ইন্টু টয়ে সমান কত? বেসিক্যালি এখানে সাধারণ ম্যাথের কোনো টার্ম ইউজ করা যাবে, জাস্ট টেকনিক ইউজ করতে হবে। এটা হচ্ছে চ হচ্ছে বাংলা বর্ণমালার ষষ্ঠ নম্বর পদ, আর জি ইংলিশের অ্যালফাবেটের সপ্তম নম্বর পদ। তার মানে দেখেন, 6 এবং 7 গুণ করলে আসে হচ্ছে 42। যদি এই টার্মটা এখানে ফলো করে, তাহলে পরবর্তী সেম টার্ম ফলো করবে। অর্থাৎ এখানে আছে যে, হচ্ছে ইংলিশ বর্ণমালা অ্যালফাবেটের 11 নম্বর পদ। তো হচ্ছে বাংলা স্বরবর্ণের হচ্ছে 10 নম্বর পদ। তাহলে দুইটা গুণ করলে আসে 110। সঠিক অ্যান্সার হচ্ছে 110। আশা করি ক্লিয়ার। নেক্সট কোশ্চেন, 0.4 ইন্টু 0.2 0.02 ইন্টু 0.8 সমান সমান কত? ভেরি ইজি, ছোটবেলা চলে যাই আমরা। ফার্স্টে যে এটার জন্য, অর্থাৎ ফার্স্টে আছে যে 0.4 ইন্টু পরে হচ্ছে আমাদের 0.02, এরপর হচ্ছে 0.08। তাহলে আমরা দশমিকটা পূর্ণ সংখ্যায় নেই। তাহলে এটার জন্য দশমিকের জন্য একটা 1, পরে সংখ্যা আছে একটা 0, উপরে 4। সেম ভাবে আমরা এগুলো করে ফেলি। এখানে 2, একটা 1, 0 হচ্ছে 2টা, দশমিক 0 আছে 2টা, ইন্টু সেম ভাবে এখানে হচ্ছে 8, আর এখানে হচ্ছে গিয়ে দশমিকের জন্য 1, পরে সংখ্যা আছে 2টা। ফার্স্টে যে কাজটা করবেন, নিচে গুণ করে ফেলাইবেন। এখানে 100 100 100, তাহলে এখানে গুণ করলে হবে 1 এর পরে 5টা শূন্য, দেওয়ার পরে উপরে গুণ করি। এখানে 8 8 64। তাহলে আমরা এটাকে যদি আবার দশমিকে নিতে চাই, যেহেতু অ্যান্সার আছে আমার দশমিকে, তাহলে আমাদের তো 64 তো হবে। দেখেন এখানে 1 2 3 4 5 6, তাহলে অর্থাৎ 64-র আগে 3টা শূন্য দিতে হবে, তারপর দশমিক দিয়ে একটা শূন্য। তার মানে এখানে আমাদের আসতেছে হচ্ছে, এটা কোথায় আসে দেখি, 0.0064। তার মানে অ্যান্সার হচ্ছে ক নম্বর। আশা করি ক্লিয়ার। সেম ভাবে আমরা 3 নম্বরটা এখানে 39তম বিশেষ আগে দিয়েছি এবং তারপরে 40তম দিয়েছি, কারণ এই সেম নিয়মই রিপিট হয়েছে, অর্থাৎ আলাদা কোনো নিয়ম না, একই নিয়মে আপনারা এটা দেখেন যে এখানেও আগেরটার মতো 3টাই সংখ্যা দেওয়া আছে, এখানেও 3টে সংখ্যা দেওয়া আছে। এটা হচ্ছে 0.1 0.01 0.001 সমান সমান কত? তাহলে 0.1 ইন্টু 0.01 ইন্টু 0.001, জাস্ট মন দিয়ে দেখেন। তাহলে দেখতে পাচ্ছি দশমিকের জন্য 1, সংখ্যার জন্য 0, উপরে 1, ইন্টু সেম ভাবে উপরে 1, নিচে দশমিকের জন্য 1 0 0। সেম ভাবে এখানে দশমিক, এখানে 1, দশমিকের জন্য 1, সংখ্যা আছে 3টা 0 3টা। তাহলে আমরা যদি গুণ করি, গুণ করলে আসতেছে এখানে আমাদের শূন্য আছে হচ্ছে মোট 6টা, 1 দিয়ে 6টা শূন্য দিয়ে দিই, 4টা 5টা 6টার উপর হচ্ছে 1। তো দেখেন তো এখানে আমাদের যদি এটাকে আবার দশমিকে নিতে চাই, তাহলে আগে তো 1 দিলাম সবার শেষে, তারপরে আমাদের যেহেতু 1 লিখে ফেলেছি, এখন আমাদের হচ্ছে গিয়ে এখানে আগে শূন্য দিব 5টা, যেহেতু মোট আছে শূন্য আছে আমাদের এখানে 6টা, আরেকটা দশমিক দিয়ে দিব, 2 3 4 5, এখান দিয়ে একটা শূন্য দিয়ে দেব। তাহলে কত আসে দেখেন, এখানে আমাদের হচ্ছে গিয়া 5টা শূন্য এবং হচ্ছে 1 কোথায় আছে, 5টা শূন্য এই যে এই ঘ নম্বরে 1 2 3 4 5 এবং 1, তার মানে এটা। আশা করি ক্লিয়ার।